স্যার, আপনার চিন্তাধারার মধ্যে সফলতা বা আমরা ইংলিশে যে হইতে পারি যে সাকসেস, এটার ডেফিনিশনটা কি? আমার যেটা মনে হয় সাকসেসের কোনো ইন্ডিভিজুয়াল ডেফিনেশন হইতো না, মানে একটা জেনারেল ডেফিনেশন হইতো না। আমি এটা একটু প্রিসাইজ করে দিই। যেমন গাড়ি লই লইছি, বাড়ি লই লইছি, আমি 1 কোটি টাকার মালিক হয়ে গেছি, আমি তো সাকসেস। আমি মতে একটা লাইনে কই, হয়তো এটার মধ্যে সবকিছু ঢুকে যাব গিয়া। আমি এটাই কইমু যে সাকসেস হলো ইন সেলিব্রেশন অফ বিং অ্যালাইভ। আমি যে জীবিত আছি এটাকে সেলিব্রেট করতে যদি পারি আমি। অনেক মানুষ দেখা যাচ্ছে অসুস্থ আছে কিন্তু সেলিব্রেট করে। যদি আমার জীবনটাকে সেলিব্রেট করতে পারি, রেয়ার জীবন পাইছি আমি, আমার গাড়ি থাক বা গাড়ি না থাক, যদি সেলিব্রেট করতে পারি, হ্যাঁ, আর বুঝি যেটা রেয়ার লাইফ পাইছি আমি, প্রত্যেক দিন যদি এরকম করে বাঁচতে পারি তে আমি সাকসেসফুল। কারণ আমার কাছে ধন সম্পদ ডিগ্রি সব আছে, তবু আমি সেলিব্রেট করতে যদি পারি না, এটা লাইফ তো সাকসেসফুলই না। এটা ডিপেন্ড করবো, এটা যার। কেউ মনে করো গাড়ি একটা কিনলো বা কোনো ডিগ্রি বা চাকরি পেলে সাকসেস মনে করে এটা, কিন্তু আলটিমেট সবাই একই চায় আমি সেলিব্রেট করতাম, জীবনে সেলিব্রেট করতাম। আজকে আমরা এখানে যে ইন্টারভিউতে বসে উই আর সেলিব্রেটিং লাইফ, আমরা তো সেলিব্রেটই করলাম। আমি হেলথ আছে আমার, আমি বুঝে রয়েছি এখানে, এটা তো বুঝতে পারলাম না আমি না। যদি শরীর খারাপও থাকে তবু যদি আমরা সেলিব্রেট করি আর কি, মনে হয় না সেলিব্রেট করতাম? ওটাই তো, সেলিব্রেট করতাম, খুশি থাকতাম বা স্যাটিসফাইড থাকতাম। হ্যাঁ, স্যাটিসফাই হতো। নরমালি স্যাটিসফাইড থাকে না। হ্যাঁ, স্যাটিসফাই থাকে না। আমি যে কোনো একটা জব প্রাপ্ত হতে পর্যাপ্ত যদি আমি ভাবি তো। সবাই খুশি থাকতো, সেলিব্রেশন থাকতো, দুঃখী কেউ থাকুক না। শরীর আছে, অসুস্থতা থাকবোই, কম বেশ থাকবো এটা, কিন্তু সেলিব্রেট করতাম। আর সেলিব্রেশন একলাও হইতে পারে, পুরো সমাজের নিয়ে হইতে পারে। সেলিব্রেট করতাম আর এমন ভাবে, আমি প্রথম ডেফিনেশন যে কেউ যাতে অনিষ্ট না, আমার নিজেরও না আর অন্য কেউ যাতে অনিষ্ট হয় না, এইভাবে সেলিব্রেট করতেছি আমি। হ্যাঁ, আমার নিজের দিকে আমি তো খুশি, কিন্তু অন্যরা আমি খুশি দিতেছি, আমার খুশি হলে অন্য সাফার করে, তো এইটা তো আমি সাকসেস খুঁজতাম না। আমরা প্রায় সময় দেখি বিভিন্ন করাপশনের কেস থাকে, হয়তো তোমার খুব 2 তলা ঘর, 3 তলা ঘর আছে, এটা আছে, বাট অন্যরে স্যাক্রিফাইস করাইয়া, এই সেলিব্রেশন তো নিতাম না। কেউ অনিষ্ট হইতো না, অনিষ্ট না করে যদি আমি সেলিব্রেট করতে পারি তো আমি সাকসেসফুল। অনিষ্ট হইতে পারে, আমি হয়তো আমার এনভায়রনমেন্ট অনিষ্ট করছি, আমার খুশি পাই বলে সাকসেস, এর ডেফিনেশন বড় ইম্পর্টেন্ট। আমি সাকসেসফুল হইছি, কোনোটা কান্ডি সাকসেস হয়েছে, পরিবেশে নষ্ট হয়ে গেছে, তো আমার কি লাভ? আচ্ছা, আমরা এই দ্বিতীয় পর্বের একদম শেষ একটা প্রশ্ন, এটা হলো গিয়া যে আজকের যে যুবক যুবতীরা আছে, যারা আমরা জেনজি হই, জেনারেশন জেড, তারা লেগিয়া একদম কম শব্দে আপনি কিতা হতে চাইবা? বেশি শব্দ তারা শুনতো না, একদম হোয়াটসঅ্যাপের যুক্ত তো অল্প। তা আমি এটাই কইতে চাইমু যে নিজের সবসময় আপগ্রেড রাখা, সবসময় আপগ্রেডেড রাখা, আর খুব অ্যালার্ট থাকা। আজকাল টেকনোলজি ফাস্ট চেঞ্জিং অনুযায়ী নিজের ইমোশনাল হেলথ, সোশিয়াল হেলথ, ফিজিক্যাল হেলথ সবকিছু ব্যালেন্স করে রাখা। আপগ্রেডেশনের সঙ্গে সঙ্গে সোশিয়াল হেলথ, ইমোশনাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ আর ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, এগুলো সব মিলে সোশিয়াল হেলথও বড় ইম্পর্টেন্ট। আর এটা দায়িত্ব হলো জেনজির উপরে, বহুত বড় দায়িত্ব জেনজির উপরে। সোশিয়াল হেলথ বড় ইম্পর্টেন্ট, কিন্তু সোশিয়াল হেলথ কিন্তু ঠিক মতো রাখেননি। জেনজির উপরে দায়িত্ব এটা, জেনজি যেন এটা সিরিয়াসলি ভাবে, বহুত বড় দায়িত্ব। টিচার যেমন দায়িত্ব আছে, সেই কালের হোক আর এই কালের হোক, তো বহুত দায়িত্ব। জেনজি ওই জিনিসটারে বুঝতো আর বুঝেরও। বহুত ইউথরা আছে, জেনজি আছে, ভাবে কি প্রোডাক্টিভ, ঠিক না নাকি? খুব প্রোডাক্টিভ, এই বিভিন্ন ফিল্ডে প্রোডাক্টিভ। মানে ও ফিলিংসটা সবার মধ্যে আইতো যে আমার লোকে আমার কোনো অনিষ্ট হইতো না, হ্যাঁ, আর আমি কেউর অনিষ্ট করতাম না। হ্যাঁ হ্যাঁ, এই নিজে আপগ্রেডেশন। হ্যাঁ, আমি বললাম না, জগতে বুঝতে লাগবো, জগৎ এটা হলো অনিষ্ট হয়, এটা হলো ইষ্ট হয়, মানে মঙ্গল হয়, মঙ্গলকারী বলতে লাগবো আমার। আর মঙ্গলকারী ছাড়া আর কিছু করারই নাই। জেনজি ওটা মনে রাখতো, আপগ্রেডেশন উইথ সোশিয়াল হেলথ, ইমোশনাল হেলথ,
ওটা কেমনে থাকতো। আর জেনজি না, জেনজির বড় যারা আছে, আমি খুঁজে পারতাম না কোন কোন জেনারেশন, তাদেরও দায়িত্ব এটা, যে জেনজি ঠিক মতো, জেনজিরে ঠিক মতো কেয়ারফুলি অগ্রসর করে দেওয়া, আগ্রহ রাখা। আগ্রহ রাখা। ধন্যবাদ স্যার, আপনার কথা শুনিয়ে বহুত কিছু ফিল হয়েছে, বহুত রিয়েলাইজ হয়েছে। আর আশা করবো যারাই শুনবো, যদি একজনও শুনে, এটা যাতে নিজের কাজে লাগাইতে পারে, এই ভিডিওটা আপনার কথাগুলো কাজে লাগাইতে পারে। আমি কত সময় যা যা কথা শুনছি, বা আমরা স্টুডিও মধ্যে যা যা আছি, যে আছি, সবাই যাতে এই কথাগুলা ফলো করে চলতাম পারি, যাতে আমি আমার অনিষ্ট করতাম না, আর আমি কেউ অনিষ্ট হইতে দিতাম না। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। প্রথম হলো, আমার যে অল্প কিছু জ্ঞান আছে, ভগবানের দানে অল্প কিছু জ্ঞান আছে, আজকে আমি একটু শেয়ার করলাম। ভুল ত্রুটি হতে হতে পারে, আমি নিজের আরো শুধরাইমু, আরো বেটার হওয়ার চেষ্টা করবো। আমি সবার মানে প্রতি একটা শুভকামনা রইল, সবাই যেন খুব ভালো থাকে। আর আমরা ভারতীয়রা যারা আছি, সবাই ভারতে যাতে আমরা ভারতেও অগ্রসর করতে পারি, এটা আমাদের বহুত বড় দায়িত্ব। যে কোনো জেনারেশনই হোক, সবার দায়িত্ব আমরা সবাই মিলে যেন এটা করি। আর আমি শেষ আবার এই স্টুডিও শিবাংশরে, ওদের কর্ণধার রে, মানে অনেক অনেক ধন্যবাদ আর আমার কৃতজ্ঞতা, যে আমার মতো একটা স্বল্প জ্ঞানী মানুষের এখানে আনা হয়েছে। এটা ঠিক, জ্ঞান তো সবার মধ্যে কম বেশ থাকবো, তো সবসময় যে বেশি জ্ঞানী মানুষ হইতে না, কম জ্ঞানীরা কই যাইবো আমরা, তো এটার লেগে আনা হয়েছে। এটার লেগে আমি অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা রইল স্টুডিও শিবাংশের প্রতি।